ভোগের লাবড়া তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ভোগের লাবড়া বানিয়ে দেখুন। প্রতিবেশীরাও জানতে পারবে আপনার বাড়িতে ভোগের লাবড়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভোগের লাবড়া বানাবার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, কিছু কেন অনেক রকমের সবজি। এখানে মূলো কেটে নিয়েছি এইভাবে, পটল নিয়েছি কেটে, ঝিঙা নিয়েছি কেটে, আর এখানে কিছুটা পেঁপে নিয়েছি, বেগুন নিয়েছি, কুমড়ো কিছুটা নিয়েছি, কাটোয়া ডাঁটা নিয়েছি। কাটোয়া ডাঁটাগুলো এইভাবে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে মশলা ভিতর পর্যন্ত যায়। এখানে নিয়েছি বরবটি কিছুটা, কাঁচকলা নিয়েছি, হলুদ জলে ধুয়ে রেখেছি। এখানে ছোট্ট একটা আলু কেটে রেখেছি, কিছুটা আদা নিয়েছি এখানে নারকেল কোড়া, আর নিয়েছি এখানে বিউলির ডালের বড়ি। বড়িগুলো দেখুন একটু ছোট ছোট আছে, ছোট বড় কোনো অসুবিধা নেই, আপনারা যেমন পাবেন তেমন নিতে পারবেন। এখানে আমি থোড় কেটে হলুদ জলে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। এখন একটা স্পেশাল মশলা রেডি করব, যার কারণে প্রতিবেশীরা জানতে পারবে যে আপনাদের বাড়িতে লাবড়া তৈরি হচ্ছে। কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, ছোট্ট একটা দারচিনির টুকরো, তিনটে লবঙ্গ, একটা তেজপাতা আর 2-4 চামচ সাদা জিরা। লো ফ্লেমে ভেজে নেব। যখন মশলাটা ভাজা হয়ে আসবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আর একটা মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দেব এখানে রাঁধুনি, 1/4 চামচ রাঁধুনি দিলাম, খুব বেশি দেয়া যাবে না। আমাদের যে পরিমাণে রান্না করব, যে পরিমাণে লাবড়াটা, সেই পরিমাণের জন্য 1/4 চামচ রাঁধুনি যথেষ্ট। বেশি দিয়ে দেবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে। গরমের মধ্যে দিয়ে এইভাবে রাঁধুনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে আমি মশলাটা রেডি করে গুঁড়ো করে রেখে দেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে, আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো যখন দেব গ্যাসের ফ্লেমে লোতে দিতে হবে, তা নইলে কিন্তু বড়িগুলো পুড়ে যেতে পারে। লো ফ্লেমে আমি বড়িগুলো ভেজে তুলে নিলাম। এখন দিয়ে দেব বেগুনগুলো আমি প্রথমে দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এইরকমই একটু ব্রাউন কালার এসে গেলে বেগুনগুলো তুলে নিতে হবে। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু ফোড়ন। দিয়ে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে, একটা শুকনো লঙ্কা আস্ত দিয়ে দিলাম। দিয়ে দেব 5 ফোড়ন, 1 চায়ের চামচ ভরা ভরা 1 চায়ের চামচ 5 ফোড়ন দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে রেখে মশলাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন 5 ফোড়নের ওপরে দিয়ে দিলাম আলু। যে সবজিগুলো একটু বেশি সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি আলু, পেঁপে, মূলো দিয়ে দিচ্ছি, পটলও দিয়ে দিলাম। এইগুলো সব দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ফুল আঁচে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজছি। 2 মিনিট ভেজে নেবার পরে আমি এখানে দিয়ে দেব থোড় আর কাঁচকলা। থোড় আর কাঁচকলা একটু সময় লাগবে, সেজন্য থোড় আর কাঁচকলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। যেমন যেমন সবজিগুলো সেদ্ধ হতে পারে বা সময় লাগে, সেই অনুযায়ী আমাদের দিয়ে দিতে হবে সবজিগুলো। ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার 1 মিনিট মতো ভেজে নেব। নিয়ে এখন দিয়ে দেব বাকি সবজিগুলো। এখানে কুমড়ো, ডাঁটা, ঝিঙা আছে, আর কিছুটা বরবটি সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে যদি আমরা ভেজে নিই তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আর সুন্দর স্বাদ হবে। আর দেখেছেন নিশ্চয়ই আমি তেল কতটা কম নিয়েছি। এখন যোগ করব 1.5 চায়ের চামচ লঙ্কা বাটা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি এখানে বাটা লঙ্কা দিয়ে করছি, কাঁচা লঙ্কা দিয়ে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন।
ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি 4 মিনিট মতো। দেখুন সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন দিয়ে দেব লবণ আর হলুদ। আপনারা হলুদটা না চাইলে না দিতে পারেন, লাবড়াতে কিন্তু হলুদ সাধারণত দেওয়া হয় না। আমি এখানে অল্প একটু দিলাম যাতে রঙটা খুব সুন্দর আসে। আর আপনারা চাইলে দেবেন, আর না চাইলে স্কিপ করে যাবেন যদি কখনো আমাকে দেখে লাবড়া বানান। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। ততক্ষণে এখানে আদাটা থেতো করে নেব। আদা থেতো করে রেডি করে রাখতে হবে। আপনারা বাটা আদা দিতে পারেন বা গ্রেট করেও আদা দিতে পারেন, কিন্তু আমি থেতো করে দিচ্ছি। এই থেতো করে দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেশি ভালো লাগে। এখন আমি দেখে নেব 5 মিনিট পরে ঢাকাটা খুলে যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে, আর নাড়াচাড়া করে দেব। সবজি 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব থেতো করে রাখা আদাটা। আদা দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা বড়ি আর বেগুন, দিয়ে দেব নারকেল কোড়া। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো 50% সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই উপকরণগুলো দিয়ে দিলে খুব সুন্দরভাবে একসাথে সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাতে কিন্তু জল ব্যবহার করছি না। এতটা সবজি আছে যে সবজির জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে লো ফ্লেমে রান্না করছি, রান্নাটা খেতেও সুস্বাদু লাগবে। আবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আবার নাড়াচাড়া করব। এখন কিন্তু সবজি সুসেদ্ধ হয়ে গেছে আর সব রকমের সবজি সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1.5 চামচ চিনি। আমি 1.5 চায়ের চামচ চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন আরও একটু বেশি দিতে পারেন, মিষ্টি মিষ্টি যদি খেতে চান। এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব যে মশলাটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করেও রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। এখানে আমি 2 চা চামচ দিয়ে দিলাম সেই মশলাটা। সব মশলা একসাথে দিয়ে দিলে তাহলে কি হবে, আপনারা বুঝতে পারবেন না যে মশলাটা লাগবে কি না পুরোটা। সেজন্য মশলাটা অল্প দিয়ে একবার দেখে নিতে হবে আর লাগবে কি না। আর দেখুন নাড়তে নাড়তে এইরকম যখন দেখতে হবে, বুঝতে হবে যে আমাদের লাবড়া একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে একবার ঢাকা দিয়ে রেখে দেব। একেবারে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। আর 2 মিনিট পরে ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখুন আবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আমি একটি পাত্রে সার্ভ করার জন্য নামিয়ে নেব। আপনাদের সবাইয়ের পুজো ভালোভাবে কাটুক এই প্রার্থনা করি। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।